চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। দুর্গাপুজোর পর আবার চলে এসেছি আপনাদের সাথে। একটা কয়েকদিনের গ্যাপ ছিল, আপনি সবাই দুর্গাপুজোয় মেতে উঠেছিলাম, কিন্তু সমস্ত ছুটি শেষ। SIR রাজ্যে হচ্ছেই। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্ল্যান প্রোগ্রাম যতই করুন না কেন সেগুলো ফ্লপ হয়েছে এবং মানুষ জিতেছে। এই পুজোতে অপারেশন সিঁদুর জিতেছে, এই পুজোতে রাষ্ট্রবাদীরা জিতেছে, এই পুজোতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে চেষ্টাগুলো করেছিলেন অপারেশন সিঁদুরের থিমকে বন্ধ করে দেওয়ার, বারবার যে চেষ্টাগুলো করেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে বন্ধ করে দেওয়ার, আমি তো বলবো গোটা রাজ্যে যেভাবে বিভিন্ন জায়গাতে অপারেশন সিঁদুরের যে থিম প্যান্ডেলগুলো রয়েছে সেই সমস্ত কিছুকে বন্ধ করার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। সজল ঘোষ বা রুদ্রনীল ঘোষ বা তাদের যে টিম, সন্তোষ মিত্র স্কোয়ারের মতন পুজো, সেই পুজোটাকে এই উচ্চতায় নিয়ে গেল। মানুষ অপারেশন সিঁদুর তার থিম দেখতে দেখতে বারবার যে কথাটা বলছিল, ভারত মাতার জয়। আমি নিজে গেছিলাম ওখানে। আজও এই মুহূর্তেও যখন জবাব চায় বাংলা করছি, এই একাদশীর দিন ধারণা করতে পারবেন না এত মানুষজন ওখানে রয়েছে, বিপুল মানুষজন রয়েছে। আমি সেগুলো প্রয়োজনে লাইভেও দেখাবো, কিন্তু মাথায় রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যে কথাটা চতুর্থীর দিন জবাব চায় বাংলা যখন চতুর্থীর দিন আমি করছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোধহয় বুঝতে পারছেন শাসক নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা শেষ দুর্গাপুজো উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হয়ে 2026-এর দুর্গাপুজো উদ্বোধন করতে পারবেন, কিন্তু এবার যেন তেন প্রকারণে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিবেশ সৃষ্টি করলেন যেখানে তার এবং তাদের যারা অনুগামী রয়েছে তাদের জন্য সমস্ত সুবিধা রয়েছে, কিন্তু যে অসম লড়াইটা লড়ছে অর্থাৎ সজল ঘোষদের মতন যে সমস্ত সংগঠন, আমি শুধু সজল ঘোষের কথা বলছি না, আমি সেই সমস্ত পশ্চিমবঙ্গের সেই সমস্ত সংগঠকের কথা বলছি যারা লড়াইটা লড়ে গেছেন পুলিশের বিরুদ্ধে, লড়াইটা লড়ে গেছেন পৌরসভার বিরুদ্ধে, যাদের পাশে সরকার নেই, যারা 1.5 লাখ টাকা 2 লাখ টাকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের ওপর ভরসা করে দুর্গাপুজো করেন না, যারা কার্নিভালে অংশ নেন না, যারা চোখে চোখ রেখে আরজি কর থেকে শুরু করে বিভিন্ন যে নারীদের সাথে, মহিলাদের সাথে, মেয়েদের সাথে ঘটে যাচ্ছে যে অত্যাচারগুলো, চোখে চোখ রেখে যারা বলেছিলেন যে আমরা এই চাঁদা নেব না, আমরা প্রত্যাখ্যান করছি, সেই সমস্ত পূজা প্যান্ডেলদের আমি স্যালিউট জানাচ্ছি, পুজোর সংগঠকদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। কিন্তু জবাব চায় বাংলা একাদশীর দিন শুরু করছি, আমি নাড়ু তো পাঠাতে পারছি না, মিষ্টিমুখ করাতে পারছি না। আমার খারাপ লাগছে আমার সেই সমস্ত নিয়মিত দর্শকদের জন্য, আমার খারাপ লাগছে ওই সেই সমস্ত মাকুলারদের জন্য যাদের চিরবির 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 করবে। কারণ এখন যে ছবিটা আমি দেখাতে চলেছি, যে ব্রেকিং নিউজটা নিতে চলেছি, সেটা চিরবির 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 বাড়িয়ে দেবে কাশ্মীরে। যে কাশ্মীরে একটা সময় পাকিস্তানের পতাকা, ওরা তো এই মাওবাদী, এই মৌলবাদী এবং এই জঙ্গিরা, এবং যে পাকিস্তানের পতাকা লাল চকে একটা সময় উঠত, সেটাকে মহিমান্বিত করে দিত এই বুদ্ধিজীবী, এই টুকরে গ্যাং, এই মাকুলার গ্যাংরা। তাদের আজ বড় দুঃখ হবে, বিশ্বাস করুন, কেঁদে ফেলতে পারে। কেউ বিজয়া দশমীর নাড়ু খাওয়াতে এলে বলতে পারে আমি খাবো না, কারণ এই মুহূর্তে
কাশ্মীর তো বদলে গেছে, অপারেশন সিঁদুরকে আটকানো যায়নি, অপারেশন সিঁদুরের থিমকেও আটকানো যায়নি। এখন নতুন কাশ্মীরের যে ছবি, সেই নতুন কাশ্মীরের ছবি এবং তার ব্রেকিং নিউজটা দিয়ে আজকে জবাব চায় বাংলা শুরু করব। কাশ্মীর দিয়ে ঐতিহাসিক দৃশ্য লাল চকে, শ্রীনগরের লাল চকে বাঙালিদের সিঁদুর খেলা। এই প্রথম শ্রীনগরের লাল চকে বাঙালিরা মেতে উঠেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দূরে যে ক্লক টাওয়ারটা দেখছেন, একটা সময় সেই ক্লক টাওয়ারে পাকিস্তানের পতাকা ঝুলিয়ে রাখত সন্ত্রাসবাদীরা। 370 অবলুপ্তির পরে এই চিত্র এই মুহূর্তে শ্রীনগরের লাল চকে সিঁদুরে মেতে গোটা দেশ। শ্রীনগরের লাল চকে বাঙালিরা যে সিঁদুর মুছিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরে, সেই সিঁদুরকে উদযাপন করতে বাঙালিরা নেমে পড়েছেন সিঁদুর খেলায়। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই ছবিটা শ্রীনগরের লাল চকের। মানে এটা দেখে মনে হতে পারে এটা ম্যাডক স্কোয়ারের সামনে, এটা দেখে মনে হতে পারে দুর্গাপূজা কোনো অনুষ্ঠান দুর্গাপুরে হচ্ছে, হয়তো আসানসোলে হচ্ছে মনে হতে পারে, মেদিনীপুর মনে হতে পারে, কাঁথি মনে হতে পারে, তেলেঙ্গাবাগান বা তেলেঙ্গানাও হয়ে যেতে পারে, কিন্তু এটা কাশ্মীরের লাল চক, শ্রীনগরের লাল চক, যে পেহেলগাঁওতে ধরে ধরে সিঁদুর মুছিয়ে দেওয়া হয়েছিল আমাদের মায়েদের, আমাদের পার্বতী, আমাদের লক্ষ্মীদের। তার বদলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন অপারেশন সিঁদুরে। যে অপারেশন সিঁদুর এবারের থিম ছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারের চেষ্টা করছেন অপারেশন সিঁদুরের এই থিমটার, এই পুজোটা যেন বন্ধ হয়ে যায়। আর অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করার সময় এই মুহূর্তে এই নতুন কাশ্মীরের ছবি, যেখানে আজ এটা বোধহয় নরেন্দ্র মোদীর ভারতেই সম্ভব, এটা নতুন কাশ্মীরেই সম্ভব, যেখানে আজ লাল চকে, শ্রীনগরের লাল চকে সিঁদুর খেলায় মেতেছে বাঙালি মানুষজন। আমার বাংলার মায়েরা, মেয়েরা যারা পর্যটক ওখানে আছেন এই মুহূর্তে, তারাও এখন সিঁদুর খেলায় মেতেছেন। মানে ভাবুন, পেহেলগাঁওতে যে সিঁদুর মোছা হলো, তার বদলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিলেন। এবং এবার শ্রীনগর কাশ্মীরটা যে আমাদের ছিল, আছে, থাকবে, কাশ্যপ মুনির কাশ্মীর যে ভারতের থাকবে, সেইটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজ আকাশে বাতাসে লাল চকে, কাশ্মীরের শ্রীনগরের লাল চকে আকাশে বাতাসে আজকে সিঁদুরের রং। নাচটা আরেকবার একটু দেখানো হোক, পিসিআরকে বলবো, বাঙালিরা সিঁদুর খেলছেন লাল চকে দাঁড়িয়ে, আরেকবার একটু ফুল ফ্রেমে দেখানো হোক। শুনুন সেই আওয়াজ, সেই উত্তেজনা, বলো দুর্গা মাইক, এটা লাল চকে হচ্ছে। আমি আবারও বলছি, যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, এই ছবিটা বাঙালিরাই পারে। এই ছবিটা নির্মাণ করতে ভারতবর্ষের মানুষই পারে। এটা পাকিস্তানের জন্য খুব বড় একটা স্টেটমেন্ট। আমি আবার যদি, যখন আমি কথাগুলো বলছি 40-60-তে যখন এই ছবিগুলো চলছে, এই ছবিটা খুব খুব সিম্বলিক একটা ছবি। এই কাশ্মীরেই তো সিঁদুর মুছিয়ে দেওয়া হয়েছিল না কিছুদিন আগে, তারপরে অপারেশন সিঁদুর করে তার বদলা নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা থিম করতে চেয়েছিলেন সজল ঘোষ বা সন্তোষ মিত্র স্কোয়ারের যারা আয়োজক, তারা। এই অপারেশন সিঁদুরেও অনেকের প্রবলেম ছিল, যেরকম অপারেশন সিঁদুরের থিমেও অনেকের প্রবলেম। আজ যে ছবিটা কাশ্মীর থেকে বা লালচক থেকে আসছে, সিঁদুর খেলার ছবি, যেটা আমি টানা দেখিয়ে যাচ্ছি, এটা আপনারা বিপুলভাবে শেয়ার করুন। যে লাল চকের ওয়াচ টাওয়ারটা দেখছেন, ক্লক টাওয়ার, দেখবেন প্রচুর শহরে এরকম ক্লক টাওয়ার থাকে, একটা ঘড়ি ঘর।
এই ঘড়ি ঘরে একটা সময় পাকিস্তানের পতাকা উড়িয়ে রাখা হতো। এই ঘড়ি ঘরের একদম মাথা থেকে একটা সময় অনেক কাশ্মীরি পণ্ডিতকে টাঙিয়ে ঝুলিয়ে রাখা হতো। এই ঘড়ি ঘরটা একটা ত্রাসের নাম হয়ে গেছিল কাশ্মীরে। লাল চকে দূরে যে ঘড়িঘরটা দেখতে পাচ্ছেন, এই ক্লক টাওয়ার, এই লাল চকের ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আজ এত পার্বতী, এত দুর্গা, এত লক্ষ্মী সিঁদুর খেলছেন এই লাল চকে দাঁড়িয়ে। এটাই নতুন ভারত, এটাই নতুন কাশ্মীর। আপনাদের জন্য মিষ্টিমুখ করানোর জন্য এই ছবিটাই আমার কাছে আছে। আমি তো মিষ্টিমুখ করাতে পারছি না, কিন্তু আমি চিরবির চিরবির যাদের করছে তাদের প্রতি সমব্যথী। এই ছবিটা ভীষণ চিরবির চিরবির কারণ হবে। ও মাই গড, টুকরে গ্যাংয়ের কি হবে? লাল চকেও সিঁদুর খেলা, সমস্ত কিছু চলে গেল। আরো আছে, রুকো তো, এতদিন পরে এসেছি, একটু জবাব চায় বাংলাতে পুজোর পরে স্টার্টার প্যাক হবে না? আরো চিরবির চিরবির করার কিছু ছবি এই মুহূর্তে দেখাবো। ভারতের কথা বলা হয় না যে ভারত বলিষ্ঠ, ভারত যে ভারতের গর্ব, ভারতীয় সেনাবাহিনী। সে সেনাবাহিনী কোন দেশের? ভারতের তো, প্যালেস্তাইনের নয় তো, ইরাকের নয় তো, সিরিয়ার নয় তো, আমাদের দেশের। যে দেশটা মহাদেবের, যে দেশটা কাল ভৈরবের, যে দেশটা পরশুরামের, যে দেশটা যোদ্ধাদের, যে দেশটা শ্রীরামচন্দ্রের, সেই দেশের সেনাবাহিনী পুজো করবে না তো কোন দেশের সেনাবাহিনী পুজো করবে? শস্ত্র পুজো। এটা ওই মাই গড, ওই টুকরে গ্যাং গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। দুর্গাপুজোর সাথে শস্ত্র পুজো, এটা যে একটা কনসেপ্ট আছে, এটা আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর শস্ত্র পূজন দেখুন এই মুহূর্তে লাইভ টেলিভিশনে। দশমীর দিন আপনারা জানেন শস্ত্র পুজো বিভিন্ন বাড়িতে করা হয়। এটার রীতিটা অনেকে জানেই না এখন। রামনবমীতে কেন অস্ত্র নিয়ে হিন্দুরা বেরোবে তাই নিয়ে দক্ষযজ্ঞ বেঁধে যায়। দশমীর দিন কেন শস্ত্র পুজো করা হবে? সেনাবাহিনী শস্ত্র পুজো করছে। দেখুন আমাদের সমস্ত রকেট লঞ্চার, কালাশনিকভ, S-400, সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের সমস্ত ট্যাঙ্ক, মিসাইল, সমস্ত কিছুতে এই মুহূর্তে চন্দন চর্চিত করে সিঁদুর লাগিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতের সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, এবং অবশ্যই দেখুন এই মুহূর্তে তিলক লাগানো হচ্ছে প্রত্যেকটি অস্ত্রতে। এটা ভারতবর্ষের সেনাবাহিনীতেই L-70-তে এই সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে। L-70-তে পুজো করা হয়েছে, গাঁদা ফুল, ধান, দুব্ব, এই সমস্ত কিছু প্রতিরক্ষামন্ত্রী নিজে এই মুহূর্তে এই পুজোটায় অংশ নিচ্ছেন। তার পাশে রয়েছেন জলপাই পোশাক পরে লেফটেন্যান্ট জেনারেল এবং তার পাশাপাশি জেনারেল র্যাঙ্কের অফিসাররা। প্রবলেমটা কি জানেন তো? ভারতীয় সেনাবাহিনী যেদিন, আমার এখনো মনে আছে অপারেশন সিঁদুর যেদিন হলো, কয়েক মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ওই মাকুলার গ্যাং তারা লিখতে শুরু করলো, মাই গড, অপারেশনের নাম সিঁদুর কেন? কি রিগ্রেসিভ! তো সিঁদুর দেবো না তো কি দেবো? অপারেশন গাজা, অপারেশন প্যালেস্টাইন। আমাদের দেশে অপারেশন সিঁদুর নাম দেওয়া হবে না তো কি নাম দেওয়া হবে? আমাদের দেশটা, যে দেশটা মহাদেবের দেশ, সেই দেশে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের শিবতাণ্ডব স্তোত্র শোনাবে না তো কি প্যালেস্টাইনে গিয়ে শোনাবে? ভারতীয় সেনাবাহিনীর এই শস্ত্র পুজোর ছবি, লাল চকে সিঁদুর খেলার ছবি যখন চলছে, যখন এটা নিয়ে আমরা উদযাপন করছি, আমি মিলিয়ে নিতে পারি, ঠিক তখন মিলিয়ে নেবেন সজল ঘোষ যদি আজকে 2026 সালের দুর্গাপুজোর থিম ঘোষণা করে লাল চকে সিঁদুর খেলা, বা সজল ঘোষরা যদি, বা যে কেউ দুর্গাপুজোর আয়োজকরা আজকের দিনেই তো মোটামুটি প্ল্যানিং প্রোগ্রাম হয়ে যায় পরের বছরের জন্য। এবং রথযাত্রার দিন বায়না, অনেক প্রতিমার বায়না জগন্নাথ দেবের পুজো করার পরে সেই বায়নাটা দেওয়া হয়। যদি আজকেই এই ঘোষণা করা হয় যে আমরা শস্ত্র পুজো করব এর পরের বছর থেকে প্যান্ডেলে, দেখবেন চারপাশে অবস্থাটা। প্রবলেমটা হচ্ছে এরা আমাদের দেশের যে রিচ কালচারাল হেরিটেজ সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাচ্ছেও না। আজকে যখন আমরা এই জবাব চায় বাংলা করছি, কিছুক্ষণ আগেই আমি আমার প্রতিনিধি এলিনা, যে এই মুহূর্তে সন্তোষ প্রিন্স স্কোয়ারে রয়েছে, তাকে আমি অনুরোধ করেছিলাম একটু দেখাতে ওখানকার আবহাওয়াটা কি।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আটকাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনার কেরিয়ারের, পলিটিক্যাল কেরিয়ারের সবচেয়ে বড় ফেলিয়ার হয়ে থাকবে। আপনি চেষ্টা করেছিলেন পুলিশ দিয়ে, আপনি চেষ্টা করেছিলেন ডিসি লেভেলের অফিসার দিয়ে, আপনি চেষ্টা করেছিলেন কর্পোরেশন দিয়ে, যাদের কোনো এখতিয়ার নেই কাগজপত্র দেখার, সেই সমস্ত মাতব্বরদের দিয়ে, তৃণমূলের নেতাদের দিয়ে, লোকাল মাস্তানদের দিয়ে আপনি চেষ্টা করেছিলেন অপারেশন সিঁদুরের থিম বন্ধ করার। এটা রাষ্ট্রবাদীরা ইগোয় নিয়ে ফেলবে, ইগোতেই নিয়েছে। অপারেশন সিঁদুর বন্ধ করা যায়নি, এটা অনগোয়িং। অপারেশন সিঁদুরের থিম কি করে বন্ধ করবেন পুলিশ মন্ত্রী, তার জবাব চাইবে বাংলা। আমাদের প্রতিনিধি কি পাঠিয়েছে একবার দেখে নেব, এবং তারপর বাংলা টেলিভিশনে যারা অপারেশন সিঁদুর থিমের বিহাইন্ড দ্য সিনসে কাজ করেছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন। রুদ্রনীল ঘোষ, যিনি এই গোটা থিমটার সাথে ছিলেন সৃজনশীল প্রযোজক হিসেবে, অরিত্র দত্ত বণিক, যে এসটিআর বলে একটি সংস্থার সাথে এই গোটা টেকনিক্যাল ডিটেলসগুলো সামলেছেন, এবং অবশ্যই সজল ঘোষ থাকবেন, এবং আমার পরম বন্ধু অনিন্দ সিনহা রয় থাকবেন। আপ্রাণ এখনও হয়তো চেষ্টা করে যাবেন অপারেশন সিঁদুরটা কি খারাপ বলার। আর মানসদা তো রয়েছেন, যিনি লাগাতার বাংলাতে এই কালচারাল লড়াইটা, সেই লড়াইটা লড়ে যাচ্ছেন। আমাদের সব কিছু ভুলিয়ে দেওয়া হয়, শস্ত্র পুজো থেকে শুরু করে সিঁদুরটা যে আসলে ভারতীয়, সবার, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক সবার নির্বিশেষে সিঁদুরটা যে ভারতের, সেগুলো ভুলিয়ে দেওয়া হয় সেই জায়গা ধরে। কিন্তু তার আগে এলিনা আমাদের প্রতিনিধি কি রিপোর্ট পাঠিয়েছে একবার দেখবো, এবং তারপর সরাসরি চলে যাব বাকিদের কাছে। কোথা থেকে আসছেন? সন্দেশখালী থেকে? এখানকার টার্গেট নেই আছে সন্তোষ মিত্র দেখার জন্য, মানে কিসের টানে, কি দেখে এসেছেন, কি শুনে এসেছেন? অপারেশন সিঁদুর। কে কে এসেছেন? আমি একাই এসেছি। অপারেশন সিঁদুর আটকানো গেল না, আগামী দিনেও আটকানো যাবে না। যে এই সিঁদুরের রক্ষায় বাধা দেবে তাকে এইভাবে মিটিয়ে যেতে হবে। সন্তোষ মিত্র, সজল ঘোষ যা করেছে আমাদের পুরো দেশে মুখ উজ্জ্বল করেছে, আমাদের প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে, আমাদের এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। খুব ভালো হয়েছে। দেশের নিয়ে তো খুব গর্বের জিনিস এটা আমাদের কাছে। অনেক বাধা দেওয়া হয়েছে, মোটামুটি একাদশী পড়ে গেছে, অতটা পুলিশ আর কি কাউকে হ্যারাসমেন্ট করেনি, মোটামুটি আমরা ঠিকঠাকই আসতে পেরেছি। আমরা প্যান্ডেল নিয়ে কি বলবেন? সন্তোষ মিত্র স্কোয়ার অপূর্ব হয়েছে। এরকম যেন প্রত্যেক বছর নতুন আসে না। পুলিশ প্রথমে তো ঘুরিয়েছিল, এখন হয়তো হয়নি, এখন চলে এসেছি। প্রথমে তো খুব ঘুরিয়েছিল, কিন্তু এটা দেখে না সব প্যান্ডেলের গুলোর মনে সার্থক হয়ে গেছে এটা দেখে। আর একটা মেয়ের জন্য যে মোদি এত ভালো করেছে, তার জন্য আমরা খুব ধন্যবাদ। আমি মনে করি পুলিশের এটা বাধা দেওয়া উচিত নয়। যদি ওনারা দিয়ে থাকেন, ওনারা খুবই ভুল করেছেন, এটা উচিত নয় ওনাদের দেওয়া। পুলিশ কি অনেকটা ঘোরাচ্ছে? অনেকটা ঘোরাচ্ছে। কতটা হেঁটে এসেছেন? অনেক পথ হেঁটে এসেছে। অনেকটা হেঁটে? হ্যাঁ, অনেক ব্যারিকেড করা হয়েছে, অনেক আটকানো, মানুষকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, যেটা উচিত ছিল না। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো, কিন্তু তার আগে আমি সজল ঘোষের কাছে যাব। সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন। সজলদা, নির্দিষ্টভাবে প্রথমেই কংগ্রাচুলেশনস, এত বড় একটি জয়, ওয়ার্ল্ড কাপ জেতার মতন একটা জয়। মানে আমি এটা বারবার বলি, মানে আমি কারোর নাম বলছি না, কিন্তু যে নেতারা পুলিশকে পাশে নিয়ে, কর্পোরেশনকে পাশে নিয়ে, সিস্টেমকে পাশে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পাশে নিয়ে যে অর্গানাইজ করছেন এই স্কেলের পুজো, এবং সবটা বিপক্ষে, এবং তাও দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করেই পুজো করা, মানুষের জয়, ভারতের জয়, এটা আপনি সেলিব্রেট করে দেখালেন। কীরকম লাগছে? ম্যান অফ দ্য ম্যাচ সজল ঘোষ, মুখটা গমরা কেন? না, আমি ওইভাবে মুখটা গোমরা কেন আমি বিচার করতে চাই না ময়ূক। আমি প্রথমেই বিজয়ার শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে এবং রিপাবলিক পরিবারকে, এবং তোমাদের মাধ্যমে যারা দেখছে সারা বিশ্বে তাদের প্রত্যেককে। দেখো, জয়ী বিজয়ী ব্যাপারটা আসলো কেন? তার কারণটা হচ্ছে পুজোর খুঁটি পুজোর আগে থেকে, পুজো নিয়ে যখন আমরাও ভাবনা চিন্তা শুরু করিনি, তখন থেকে পুজোয় কিভাবে, মানে আমরা তো খুঁটি পুজোয় খুঁটি প্রথম বাঁশটা পুঁতি, পুলিশ তার আগে বাঁশ দেওয়া শুরু করেছে আমায় চিঠি দিয়ে প্রত্যেকটা প্রতি মাসে একটা করে চিঠি দিয়েছে। রাত্রির
কোন চিঠিটা মনে নেই, আমি দেখাতে পারি কারণ ডকুমেন্ট আছে। রাত্রির 12:30টার সময় বাড়িতে এসে বেল মেরে চিঠি দিয়ে গেছে। এই যে অসহযোগিতা নয়, এটা যে ষড়যন্ত্র। লোকে কমপ্লেন করছে, এটা তো মিথ্যে নয়। একাধিক জায়গায় তোমরা আজকে বেরোলেও দেখতে পাবে, শিয়ালদা থেকে লোককে ব্রাবন রোড, মোহাম্মদ আলী পার্ক, সেন্ট্রাল এভিনিউ ঘুরিয়ে লোককে আবার শিয়ালদায় নিয়ে আসা হচ্ছে। এবং পুরোটা এই একটা 10-15 ফুটের সাইড রাস্তা ট্রাম লাইন, এর মাঝে যতটুকু রাস্তা হয় তার মধ্যে দিয়ে মানুষকে ঘোরাচ্ছে। এটা কারণটা কি ময়ূক? এতে করে সামগ্রিক পুজোর লোকসান হয়েছে। কারণ আমার পুজো নয়, আমার পুজোয় একটা লোক সারা রাতে 4টে ঠাকুর দেখতো, সে একটাই ঠাকুর দেখেছে, আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের দেখেছে। বাকি জায়গায় এই যাদের তুমি নাম বললে তাদের ঠাকুরও দেখার পরবর্তীকালে হয়তো পরিকল্পনা ছিল, তারা দেখতে পেল না। এক, মমতা ব্যানার্জি যে অর্থনীতির কথা বলেন, সেই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যদি তুমি আমায় রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখতে বলো ময়ূক, এর একটা আমি কিন্তু বোথ সাইড দেখতে পাই, টাকার এদিকটা ওদিকটা দুদিকটা বলছি। একটা হচ্ছে আমি ক্ষুব্ধ, আমি দুঃখিত যে আমার লোকগুলোকে এত ঘুরিয়েছে, এবং আমি বিশ্বাস করি 25%, 20-25% লোক ফাইনালি ফিরে গেছে। কিন্তু তার থেকে বেশি দুর্ভাগ্যের সেটা, যেটা তোমরা যদি একটু বিচার করে দেখতে, যে বেশ কিছু মানুষ যদি রাজনৈতিকভাবে হয় তাহলে আমার লাভটা কোন দিকে? লাভটা হচ্ছে এখানে যারা এসছে সবাই বিজেপিকে ভোট দেবে না, এখানে যেমন বিজেপি আছে তেমন তৃণমূল আছে, এবং বহু ফ্লোটিং ভোটার আছে যারা এখন পাঁচিলের ওপর বসে ভাবছে এই নির্বাচনে আদৌ আর মমতাদিকে আরেকবার ভোট দেওয়া যায় কিনা। তাদের একটা বড় অংশ কনফার্ম করবে যে না, ভোট দেওয়া যায় না। এই সরকারের মুখ পোড়াতে আমি পুলিশকে তো এই জন্য ধন্যবাদ দেব যে মানুষের ভোট তারা বিজেপির দিকে কনভার্ট করছে। এই সরকারের মুখ পোড়াতে আমার যেটা মনে হয়, যেখানে পুলিশ আছে সেখানে আর অন্য কাউকে লাগবে না, অন্য কাউকে লাগতে পারে না। এরকম দায়িত্ব নিয়ে অপদার্থতা আমি নিজেদের তুলে ধরা, এই পুজোয় মহিষাসুর আর কিন্তু অসুর হিসেবে চিহ্নিত নয়। ব্যক্তিগত আক্রমণ করবেন না কাউকে, এই ব্যক্তিগত আক্রমণ শুধু করবেন না কাউকে, পুলিশ আসে, এইটা লোকের বক্তব্য চলছে বাজারে। আরে হ্যাঁ, হয়রান তো শুধু আমার লোকেদের করেনি। মোহাম্মদ আলী পার্কে মমতাদির ছবি লাগানো পুজো কেন বন্ধ হলো? কেন দেশপ্রিয় পার্ক ক্ষুব্ধ হলো? সারা কলকাতা একটা অপদার্থতার নজির রেখেছে। এরা নাকি কুম্ভ মেলা নিয়ে কথা বলে, ঠিক একটা পুজোর মেলা সামলাতে পারে না, কুম্ভ মেলার কথা বলে। ঠিক। সজলদা, আপনি একটু থাকুন আমাদের সঙ্গে। আমি রুদ্রনীল ঘোষ, অনেকেই হয়তো জানেন রুদ্রনীল ঘোষ যে অপারেশন সিঁদুরের যে থিমটা যে দেখছেন, রুদ্রনীল ঘোষ এবং অরিত্র দত্ত বণিক দুজনেই একেবারে, যেহেতু আমাদের খুব কাছের মানুষ, অনিন্দদাও রয়েছেন এই মুহূর্তে। অনিন্দদা, আপনিও নিশ্চয়ই, জানি না আমি আপনি গেছেন কিনা, আপনি গেছেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ভিডিও পাঠিয়ে দেবো। ভিডিওটা দেখবেন তো? না দেখার তো কোনো কারণ নেই। কেন অসুবিধা আছে? দেখলে যেতেও পারতেন তো। না, সময় হয়নি, পুজোর আমার পাড়া নিয়ে যাবেন, আমরা সবাই একসাথে যাবো। না যাওয়ার তো কোনো কারণ নেই, পুজো তো সবার। আমি রাজনীতি করতে চাই না পুজো নিয়ে, অনেকে করতে চায়, এটাকে নিয়ে একটু যদি রাজনীতি করে যে মাইলেজ পাওয়া যায় সেটা করতে পারে তারা। পুজোর প্যান্ডেলে আজান বাজাতে আমি জানি না কোনো ধর্মীয় গুরু বলেছিলেন কিনা। পুজোর প্রথম রাজনীতিটা কে শুরু করেছিল? আমি বলে দিই আপনাকে, এই পুজোর প্রথম কাজটা কি, যাতে মানে নিরাপত্তার লোকেরা ঠাকুরটা দেখতে পায়। না, এটা তো আপনি জানেন, ওই দেখুন আপনি বলবো শিফট করে দিলে মুশকিল। শিফট না, আপনারা শিফট করে দিচ্ছেন। পুজো এমন কে প্রথমে ঢুকিয়েছিল বাংলায়? আমি বলি আপনাকে, এমন করা হচ্ছে যেন সজল ঘোষের পুজো, আলটিমেটলি ওটা সজল ঘোষের পুজো নয়, লেবুতলা পার্কের পুজো। লেবুতলা পার্কের পুজোতে শুধু নয়,
এর আগে নিরাপত্তার জনিত কারণে দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা বন্ধ হয়েছিল কিনা? হওয়া উচিত কিন্তু সজল ঘোষকে কেন একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন না? অপারেশন সিঁদুরের মতন এত গর্বের একটি বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পোস্ট অপারেশন সিঁদুর বিভিন্ন দেশে গিয়ে বলেছেন। নিশ্চয়ই আপনারা প্রাইজ দিন না একটা সজল ঘোষ। আরে বাবা, প্রাইজ দেবার অধিকার বা কোনো কমিটি থাকে, তারা পুজোটা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার কমিটি করে প্রাইজ দিয়েছেন নাকি কোনোদিন? মানে এটা কেন? না, আমি দেখি নরমালি এই একটা প্রাইজ দিয়ে দাও, এই ওকে একটা রূপঙ্কর বাগচি মহানায়ক পুরস্কার পেয়েছে। আরে আমি একটা কথা আপনাকে বলি, শুনুন, এই যে আপনি পেয়েছেন কি মহানায়ক? শুনুন একটু, শোনার ধৈর্য রাখুন। বিধাননগরের যেখানে আমি থাকি, আমার পুজোতে 2 বছর আগে লেজার শো করেছিলাম, পুলিশ বন্ধ করে দিয়েছিল নিরাপত্তার কারণে। বলুন কি বলবেন? আমি তো তৃণমূল করি এবং আমি বলেছিলাম হ্যাঁ, আমি নাম বলছি সল্টলেক বিজে ব্লক। বলুন আপনি কি বলবেন? কেন পুলিশ বলেছিলেন? দেখুন যে পরিমাণ আপনার লেজার শো করছেন, লোকে দাঁড়িয়ে যাচ্ছে, পেছনের লোক চলে আসছে, স্ট্যাম্পেড হয়ে যাবে। আমি বুঝেছিলাম যে হ্যাঁ, সত্যি কথা, মানুষের জীবন সবার আগে। কিন্তু জিতলো অপারেশন সিঁদুরই তো, জিতলো তো মানুষ, জিতলো সন্তোষ মিত্র মানুষ। সে যে কে এটা জিতা হারা আমি জানি না, আপনি কোন খেলার মধ্যে আছেন। খেলা তো হবে পরে, দাঁড়ান না, এখন হারা কিসের। বেশ বেশ, আমি একদম রুদ্রনীল ঘোষের কাছে যাবো। অনেকেই জানেন যে রুদ্রনীল ঘোষ অরিত্র, যেটা আমি বলছিলাম, একদম সরাসরি যুক্ত। প্রথমত রুদ্রনীল, আমি মানে চাই না যে তুমি নিজের ঢাক নিজে পেটাও, কিন্তু একবার, যেহেতু আমরা সবাই একটু পুজোর মুড থেকে ফিরে এলাম, তো একবার একটু যদি বলো যে তুমি কিভাবে যুক্ত ছিলে এর সাথে, অ্যান্ড হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? প্রথমেই সবাইকে বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। আলোচনা শুনছিলাম, কথা শুনছিলাম। আমরা প্রথম দিন থেকেই, পুজো শুরুর প্রথম দিন থেকে আমি অরিত্র, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে মানুষ এই অডিও ভিজুয়ালটা তারা কিভাবে দেখেন। ধন্যবাদ প্রথমেই জানাবো সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে, যারা আমি এবং অরিত্রকে এই কাজটা কিভাবে করা যায় সেই দায়িত্বটা তারা দেন, এবং আমরা প্রায় যুদ্ধকালীন তৎপরতায় এই কাজটা নামাই মানে হচ্ছে যে অরিত্র টেকনিক্যাল দিকগুলো এরপর নিশ্চয়ই গুছিয়ে বলবে, যে সেটা হচ্ছে যা দেখতে পাওয়া যাচ্ছে এটা সব পুরোটা না শুটিং করা সম্ভব নয়। যা দেখছেন, যা ভিডিওটা দেখেছেন, আবেগে মেতেছেন, এবং এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শুধু এআই নয়, এখানে অরিজিনাল শুটিংও রয়েছে বেশ কিছু, আর বেশ কিছু যেগুলো শুটিং করানো সম্ভব নয় সেখানে এআই। তো সবটা মিলিয়ে হয়েছে। বাকি সাধারণ মানুষের কাছে যদি বলা যায় যে কম্পিউটার গ্রাফিক্স, খুব সোজা কথায় বলতে গেলে। এই যে ভিড়, এই যে উচ্ছ্বাস, এই যে ভালোবাসা, এই যে পুরো মানুষের উন্মাদনা, এত মানুষের আশা, তারপরে জিতে গেল অপারেশন সিঁদুর, জিতে গেল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সজল ঘোষেদের পুজো, এবং মানুষের দেখতে আসার যে আবেগ। যারা চেষ্টা করলো এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া, তাদের জন্য শুধু একটাই লাইন বলবো, যে হাজার চেষ্টা বিফল হলো অপারেশন সিঁদুর, বাক্সে যে মামা হালুম করেও শেষমেশ হলে ইঁদুর। তো যাই হোক, যারা চেষ্টা করেছিলেন এই বিষয় ছানাটা কাটিয়ে দেওয়ার জন্য, সন্তোষ মিত্র স্কোয়ারের উপরে মানুষের যে আশীর্বাদ সেটা হয়ে গেল। প্রায় এটা বলবো যে পুরো মাসখানেক সময় আমরা পাইনি। সজল ঘোষ যখনই দায়িত্বটা আমাদের দেন, তো দেনান্দার আমি আর অরিত্র আমরা দুজনেই টিম মিলে একটা কাজ করি, এই অডিও ভিজুয়ালের এই ধরনের কাজ আমরা করি। কিন্তু এইরকম পার্টিকুলার একটা আবেগ নিয়ে কাজ করা নেক্সট টু ইম্পসিবল ছিল, কারণ ওই 2.5-3 মিনিটের মধ্যে একটা পুরো গল্পকে বলে আমার চলন্ত যে দর্শনার্থীরা আসবেন তাদের দেখা এবং প্যান্ডেলে ঢুকে যাওয়ার মধ্যে ঘটনাটা ঘটানো, এই বিষয়টা বারবার সজল ঘোষ কিন্তু আমাদের নক করে যাচ্ছে। এবং রুদ্রদা, যেহেতু তুমি নিজেও দীর্ঘদিন ধরে, রুদ্রদা অরিত্র দুজনেই রয়েছে, আমি জাস্ট মানে এটা একবার একটু মানে আমার কৌতূহল হলো, এটা পলিটিক্যাল ডিবেটের কোনো প্রশ্ন হতেই পারে না, কিন্তু এটা যদি আমি পডকাস্টও করতাম তোমার সাথে, এটা আমি জিজ্ঞেস করতাম। তুমি বিভিন্ন ফর্মে কাজ করেছো, আমরা বিভিন্ন ক্রিয়েটিভ মানুষকে দেখেছি, যাত্রায় যারা অভিনয় করেন আমি দেখেছি তারা ঘুরে ঘুরে বিভিন্ন, পাপিয়াদি আমাদেরই পুজোর আড্ডায় তিনি দেখাচ্ছিলেন কিভাবে পুরো স্টেজটাকে ব্যবহার করতে হয়। আবার সিনেমাতে যেভাবে আস্তে করে টোন ডাউন করে অ্যাক্টিং করা, বা ড্রামার ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে একদম শেষ চেয়ারে যে বসে আছে, এটা একটা নতুন ধরনের তোমাদের জন্য, মানে তোমার যারা অডিয়েন্স তারা হাঁটছে এবং তারা হয়তো পুরোটা দেখতেও পাবে না, এই সিনেমাটা বা এই 3 মিনিটের যে ভিডিওটা, এটা অনেকটা চ্যালেঞ্জের একটা ব্যাপার। এটা নতুন ফরম্যাট তো তোমার জন্য ফিল্ম মেকিংয়ে। এটা ভয়ঙ্কর।
এটা ভয়ঙ্কর কঠিন ছিল, কারণ আমি অরিত্র আমাদের প্রথমেই আমরা সেগমেন্ট বার করেছিলাম। এখানে 5টা সেগমেন্টে আমরা ঘটনাটাকে বলেছি। একটা হচ্ছে যে পেহেলগাঁও ভ্রমণে গেছেন মানুষেরা, যাদের মধ্যে আমাদের বাঙালি পরিবারেরা রয়েছে। 1, 2 সেখানে উগ্রবাদীরা তারা ঢোকেন এবং ঢুকে মানুষকে হত্যা করা শুরু করেন, পার্ট 2। তারপর তারা চিৎকার করে বলে যে মোদি কো যাকে বল। একটাও কোনো ঘটনা কিন্তু কল্পিত নয়। এবং সেখান থেকে নরেন্দ্র মোদিজির কাছে ক্যামেরা আসে, তার চোখে জল আসে, আবেগ তৈরি হয়। তিনি সিঁদুরের সম্মান রক্ষার শপথটা নেন। তার 2 যে বিশ্বস্ত যোদ্ধা সুফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, এই দুজনদের নিয়ে, এবং তারপর একটা যুদ্ধ হয় এবং যুদ্ধ শেষে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো পরাজিত হয়, ধ্বংস হয় এবং সবাই মিলে ভারত মাতা কি জয় বলে। এবং এই যে 5টা স্ল্যাবে ভাঙা এবং প্রায় 3 মিনিটের মধ্যে, হুইচ ইজ নেক্সট টু ইম্পসিবল। বিজ্ঞাপন যেমন বানানো হয় 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে, যেহেতু আমি বিজ্ঞাপনও বানিয়েছি, অডিও ভিজুয়ালি বিজ্ঞাপন পরিচালনা করেছি, ফলত সেই অভিজ্ঞতা এবং জেনারেলি আমাদের 2 ঘন্টার যে সিনেমা, সেই অভিজ্ঞতা, এই দুটোই আমার আর অরিত্র রয়েছে বলে আমাদের এই কাজটা করা শুরু হয়েছে। দিন রাত্রির আমাদের কাজ হতো। 3টে, 3:30, ভোরবেলা 4টে অবধি আমি অরিত্র বোধহয় ঘুমোইনি, কারণ সজল ঘোষ ওখানে জেগে বসে রয়েছেন যে একটা মানুষ বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছেন তার ভাইদের, এবং এতগুলো মানুষের আবেগে জড়িয়ে, তো বাকি যে ঘুমটা ঘুমোয়নি তাকে জিজ্ঞেস করা উচিত। একদম, আমি অরিত্রের কাছে যাব, কিন্তু আমি আরেকবার সজল ঘোষের কাছে যেতে চাই। সজল ঘোষ যদি থাকেন এই মুহূর্তে লিঙ্কে। সজলদা, পুলিশ কি সত্যিই হ্যারাসমেন্ট করেছে? মানে আমি নিজেও সন্তোষ মিত্র স্কোয়ারে গেছিলাম বাবা মাকে নিয়ে, আমি দেখছিলাম নিচুতলার যারা পুলিশ কর্মী তারাও তো বিরক্ত, মানে তারাও আমাকে যে কথাগুলো বলছেন আমি অন এয়ার বলতে পারবো না, সেগুলো যে বিরক্তিগুলো প্রকাশ করছেন। পুলিশ মন্ত্রী এবং ডিজি এদের জন্য নিচুতলার পুলিশ কর্মীরা, যারা হয়তো আজ অবশেষে ছুটি পেয়েছেন, যারা হয়তো দেখছেন আমাদের সবাইকে, তারা মানে যে পরিমাণ গাল মন্দ যা যা তারা ফেস করলো, মানে এটাও বোধহয় আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। মানে ওরা কি দোষ করেছে? অপদার্থ পুলিশ মন্ত্রী থাকলে আমি বলছি কনস্টেবল থেকে এসআই, এএসআই, কোথাও কোথাও ইন্সপেক্টর, ওসি, তাদেরকেই তো অনফিল্ড। বাকিরা তো এয়ার কন্ডিশন টেন্টে, আর ছবি তোলার জন্য মাঝে মাঝে একবার আসছে, এ যে হাত নাড়ছে আর ওয়াকিটকিতে হ্যালো হ্যালো করছে, আর কোনো কাজ নেই। পুরো চক্রান্তটা করে পুলিশ নিজের মুখে নিজেই কালি মাখছে, ওকে অন্য কাউকে কালি মাখাতে যেতে হচ্ছে না। হ্যাঁ, আর লোকাল পুলিশ মানে নিচু তলার পুলিশ, তারা জনগণের সামনে পড়ছে, পুলিশ তারা পুলিশের মা মাসি তুলে কিস্তি দিচ্ছে। আজকে বড় জয়েন্ট সিপি, সিপি, ডিসি, অ্যাডিশনাল সিপি, এরা তো আর মানুষের সামনে পড়ছে না, মানুষের সামনে পড়ছে কনস্টেবলরা, মানুষের সামনে পড়ছে এসআই এরা, আর তাদেরকে মানুষ মা বাপ তুলে খিস্তি করছে, তারা নীরবে মাথা নিচু করে সহ্য করছে। এই তো দেখছি আমরা। আসলে রাগটা কিন্তু খিস্তিটা যাকেই দিক, এটা ওই মানে ভাববেন পুষ্পাঞ্জলির মতন, আপনি ঠাকুরের দিকে ছুঁড়লেন কিন্তু ব্যাপারটা চলে গেল স্বর্গের দিকে। সেরকম গালাগালটা কনস্টেবলটাকে দিলেও আসলে তারা গালাগাল করছে পুলিশ মন্ত্রীকে। সজলদা, এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ এবং অরিত্র রয়েছে। আমি অরিত্রর কাছে একবার যাব, আরেকবার আপনাকে একটু থামাচ্ছি। আমি রুদ্রনীল ঘোষ, সজলদা আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি অরিত্রর কাছে যাচ্ছি একবার। হ্যাঁ বলুন সজলদা। আমি ওদেরকে আরেকবার ধন্যবাদ জানাই, ওদেরকে। ওরা হাত জোর করে এই মুহূর্তে, আমি পিসিআরকে বলবো, মানে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছে অরিত্র। মানে সজলদার লাইনের একটু সমস্যার ক্ষেত্রে, মানে এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। মানে প্রথমত এটা আমি চাই যে রিপাবলিকের প্ল্যাটফর্মেও তুমি জানাও। আমি শুনেছি খুব কম বয়সী ছেলেমেয়েরা মিলে এই জিনিসটা বানিয়েছে, এবং এটা কিন্তু মানে এটা বিস্ময়। আমরা এটা যদি ইউরোপে হতো বা এটা যদি আমেরিকাতে হতো, লোকে এটারই কোনো একটা নাম দিয়ে দিত স্ট্রিট সিনেমা, বা এটারই হয়তো কোনো নাম দিয়ে দিত যে ব্রডওয়ে থিয়েটার, লাইভ ইন অ্যাকশন বা ওয়াক দ্য সিনেমা।
আমরা বলেই হয়তো এটার মধ্যে রাজনীতি ঢুকিয়ে মানে এটার সেলিব্রেশন আমরা করছি না অরিত্র। দেখুন, প্রথমেই আপনাকে, আমার সহ প্যানেলিস্টদের, গুরুজনদের এবং যারা দেখছেন তাদেরকে এবং অবশ্যই মুচিপাড়া থানার সমস্ত অফিসারকে আমার শুভ বিজয়ার প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের বাংলার সাংস্কৃতিক বাণিজ্যের অধঃপতনের মূল কারণই হলো রাজনীতির চোখে দেখতে দেখতে বিষয়টাকে ছোট করে দেখা। আমি যে দলটা তৈরি করে কাজ করেছি অভিনেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে, এই যে রুদ্রনীল ঘোষের মাথার ওপরে যে দুটো কথা বলা আছে, অভিনেতা এবং বিজেপি নেতা, এই অভিনেতা সত্তাটা একটা ইন্ডিভিজুয়াল পরিচয়, বিজেপি নেতা সত্তাটা একটা ইন্ডিভিজুয়াল পরিচয়। আমি অভিনেতা রুদ্রনীল ঘোষের সাথে ক্যামেরার সামনে যেরকম অভিনয় করেছি, ক্যামেরার পেছনেও একাধিক ফিল্ম প্রজেক্টে কাজ করেছি, কিন্তু এই প্রজেক্টটা আমাদের কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তার কারণ এতদিন মানে চলচ্চিত্র আমরা মূলত যে ধরনের পরিবেশে দেখে অভ্যস্ত, একটা বন্ধ ঘরে আলো নিভিয়ে মানুষজন দেখছে, সিনেমা বা ভিডিও বা যদি আমরা ইউটিউবেও দেখি একটা নির্দিষ্ট পরিবেশে দেখছি। এটা টেকনিক্যাল প্রথম যে চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হয়েছিল সেটা হচ্ছে যে এটার কোনো শুরু এবং শেষ নেই। আপনারা যারা ময়দানে গেছেন দেখেছেন এটা কন্টিনিউয়াসলি চলছে, এবং যেহেতু মানুষ দাঁড়িয়ে থাকতে পারবেন না, ফলে শেষ যে মানুষটি ঢুকছেন তখন সে হয়তো ছবির শেষ দৃশ্যটা দেখছেন, শুরু দৃশ্যটা দেখছেন না, তখন হয়তো যুদ্ধ শুরু হয়ে গেছে। ফলে এখানে আমাদের মানে অনেকে হয়তো মানে হলে একদম সিনেমা শেষ হওয়ার 5 মিনিট আগে ঢোকার মতন ফিল পাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। কারণ এইখানে আমাদের মূল চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে কোনো মুহূর্তেই আপনি ময়দানে ঢুকুন না কেন, যাতে পুরো বিষয়টার একটা সামগ্রিক অনুভূতি আমরা আপনাকে দিতে পারি। সেই জন্যই এটার নাম হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এবং এইখানে আমাদের প্রথম একটা 125 ফিট বাই 75 ফিটের একটা ক্যানভাস, এবং সেই ক্যানভাসটা কিন্তু সিনেমা হলের মতো বা মোবাইলের স্ক্রিনের মতো সরল রৈখিক বা ফ্ল্যাট নয়, আঁকাবাঁকা একটা ক্যানভাস। সেই ক্যানভাসটার মধ্যে আলো ছায়া অন্যান্য প্রপ রয়েছে, দিনের বেলা সেখানে অন্যান্য জিনিসপত্র রয়েছে, বাইরে থেকে আওয়াজও রয়েছে, বাইরে থেকে আওয়াজ রয়েছে, বাইরের মেলার আলো রয়েছে, মানুষজন মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে রিল বানাচ্ছেন, ভিডিও করছেন। এই গোটা আবহের মধ্যে শব্দ এবং আলো এই দুটোকে যথাযথভাবে ফুটিয়ে ওই 2.5-3 মিনিটের মধ্যে মানুষের কাছে যথাযথ ইমোশনটা পৌঁছে দেওয়া, যাতে অপারেশন সিঁদুর এটা একটা থিম, এটা একটা ক্যানভাস, এটা একটা জাতীয়তাবাদের কথা বলছে। সেই জাতীয়তাবাদের যে কোনো সূত্র থেকেই মানুষ দেখা শুরু করলে যদি তিনি বেরোনোর সময় দেখেন তাতে যাতে তিনি একই কথা বোঝেন, যখন তিনি ঢোকার সময় দেখছেন তিনি যাতে একই কথা বোঝেন। এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। এবং টিমটা যখন কম্পোজ হয়েছিল আমার খুব অবাক লাগলো, আজকে অনিন্দদা এই কথা বললেন। দেখুন, একটা টিমের মধ্যে বিজেপি তৃণমূল বলে কিছু হয় না, কারণ আমার টিমে যারা কাজ করেছেন প্রত্যেকের বয়স 21, 22, 23, এমনকি 19 বছরের একটি ছেলেও ছিলেন যে এই টেকনোলজিক্যাল জায়গাটা নিয়ে তারা কাজ করেছেন। এখানে কিছুটা শুটিংয়ের জায়গা রয়েছে, যেমনটা রুদ্রদা বললেন, বাকিটা কম্পিউটার গ্রাফিক্স, এআই রয়েছে, সাউন্ড রয়েছে, মিউজিক রয়েছে। একটা 20-25 জনের লম্বা টিম বানিয়ে আমরা কাজটা তৈরি করেছি 15 দিনের মধ্যে। এবং এটা তো আমাদের জন্য খারাপ লাগা অনিন্দদা, আমি সিরিয়াসলি বলছি। মানে এটা যদি বম্বেতে হতো না, মানে মুম্বাইতে হতো, রুদ্রদা কাজও করেছেন, বা হায়দ্রাবাদে হতো। আমি দেখেছিলাম শাশ্বত চ্যাটার্জি যখন কলকির অভিনয় করছিলেন তখন খবর আসে যে রাজামৌলির সিনেমা অস্কার পেয়েছে। তিনি বলছিলেন যে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত লোকে হায়দ্রাবাদে তারা কাজ বন্ধ করে নিজেরা কেক এনে শ্যাম্পেন এনে সেলিব্রেট করেছে, কারণ অন্য একটা সিনেমা হায়দ্রাবাদেরই অস্কারটা পেয়েছে। বলছে ইন্ডাস্ট্রি নে অস্কার লায়। মানে এরকম একটা জিনিস বাংলায় হচ্ছে, আর আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি, বিজেপি বলে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি। আপনি আমাকে একটা কথা বলেন ময়ূক, আজকে সেলিব্রেট করুন দাদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রুদ্রনীল ঘোষ, সজল ঘোষ আর অরিত্রকে বলা, ঔদার্য প্রকাশ করুন। তৃণমূল কংগ্রেস বলুন যে কাজটা তোমরা বাংলায় এত সীমিত বাজেটে করেছো সেইটা বলিউড হলিউডে হয়। আরে মই কথাটা তো শোনো, ধৈর্য রাখো। তুমি কি চাইতে যে ওখানে স্ট্যাম্পেড হোক লোকে? কেন স্ট্যাম্পেড হবে? তার জন্যই তো পুলিশ রয়েছে। কথাটা বলতে দাও না। আপনারা স্ট্যাম্পেডটাকে মাথায় ঢুকিয়ে নিয়েছিলেন। আরে কথাটা শোনো, তুমি সার্পেন্টাইন লেন গেছো কোনোদিন? হ্যাঁ, সার্পেন্টাইন লেনে আপনাদের দলের এখনকার সাংসদ সম্ভবত রুদ্রদাও সেই সিনেমায় ছিল। তার শুটিং এ আমি দাঁড়িয়েছিলাম এক বিন্দাস পাড়া। চওড়া কত বলো? সবার সামনে বলছি সার্পেন্টাইন লেনের চওড়া দিয়ে আপনি কি করবেন? আপনি কি এখন ফিতে নিয়ে করেন নাকি? সরু গলি বলতে দাও ময়ূর। এবং লেবুতলা পার্কে যে সরু রাস্তা, দেখুন সবাই ঠাকুর দেব, তাদের কোনো অসুবিধা নেই। অপারেশন সিঁদুর হোক কি যে কোনো কাজই হোক, মানুষ এখানে বাংলায় দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোয়, লক্ষ লক্ষ লোক বেরোয়।
ঠাকুর দেখে আনন্দ পাক, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু নিরাপত্তাটা দেখতে হবে। আজকে অরিত্র একটা কথা বলছিল, উনি অনেক কষ্ট করে করেছে, আমি অনেক 19 জানাই, খুব ভালো করে করেছে। এর মধ্যে আমরা কোনো সময় রাজনীতি করতে চাইছি না অরিত্র, কিন্তু তোমাকে যে কাজ করিয়েছে সে এখান থেকে একটা রাজনীতির সাপোর্ট পেতে চাইছে, যেখানে আপত্তি। আজকে দেশপ্রিয় পার্কে, যখন আমাকে ফোন করলো কেন? আমি তো অভিযুক্ত আসামি নই, আমি কি অভিযুক্ত আসামি? আমাকে ফোন করা হলো কেন? আজকে মানুষের নিরাপত্তাটা ফার্স্ট দেখতে হবে। আরে পুলিশ ওকে কেন ফোন করলো, ওইটাই পয়েন্টে আসুন। শুনুন কথাটা ভালো করে শুনুন। আপনি যেটা জানেন না সেইটা শুনুন, বাংলার মানুষকে শুনতে দিন। এই আজকে যে প্রজেক্টটা কোটি কোটি মানুষ দেখছে, এর সাফল্যের পেছনে যে লোকটার নাম করতে হয় না, সেই লোকটাই আমাকে প্রথম ফোন করেছিল, যার নাম ওসি সৌম ঠাকুর, মুচিপাড়া থানা। তার কারণ এই ভিডিওটি 18ই সেপ্টেম্বর আমি প্রাইভেট লিঙ্ক করে, যেটা আমার ফেসবুক পেজে আছে, প্রথম তাকে পাঠিয়েছিলাম। সজল ঘোষ আমাকে মিথ্যা কথা বলছেন, এবং প্রথম যে মানুষটির সাথে আমার টিম কথা শুনে নিন, প্রথম যে মানুষটির সাথে ক্লাব থেকে বেরিয়ে ফিজিক্যালি থানায় উপস্থিত হয়ে যে মানুষটির সাথে আমি কথা বলেছিলাম, তার নাম সৌম ঠাকুর, মুচিপাড়া থানার ওসি। সেই ব্যক্তি প্রথম দিন আমাকে ফোন করে, এবং তার পরের মাঝের কথাগুলো আমি টেলিভিশনে দিচ্ছি না, সেটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হলে লালবাজারে দেব। সেখানে ক্রমাগত আমার তার সাথে ব্যক্তিগত কনভারসেশন হয়েছে। এই 3 মিনিটের মধ্যে ভিডিওটি দেখাতে গেলে কি কি করণীয়, সেটা যে ব্যক্তি গাইড করেছিলেন তার নাম ওসি সৌম ঠাকুর, মুচিপাড়া থানা। কিন্তু আমার খারাপ লাগার জায়গা যে এই ওসি সৌম ঠাকুরের নেতৃত্বে পরের দিন সকালবেলা, আমি তখন মেট্রোয় ট্রাভেল করছি, জিপিএস লোকেশন ট্র্যাক করে দেখে নেবেন, সপ্তমীর দিন সকালে আমাকে ফোন করে অভিযুক্ত আসামির মতো জানতে চাওয়া হয়েছিল যে আমি কোথায় আছি, ওসির নির্দেশ আমাকে নোটিশ নিতে হবে। আমি নোটিশটা রিজেক্ট করেছিলাম। যে আপনার যদি মনে হয়ে থাকে যে আমি এবং আমার টিম এসটায়ার রাজনীতি করতে ওখানে যায়নি, আমরা সৃজনশীল কাজ করতে গেছিলাম, তাহলে ওসি সৌম ঠাকুরের নির্দেশে একদম আমার সময় শেষ হয়ে যাবে দিয়ে অন্যায় আজকে কোনো অসুবিধা নেই, মিথ্যাবাদী স্বীকার করুন। সমস্যাটা কোথায় জানেন তো, আজকে যে পরিমাণ লোক ওখানে চলে গেছে, আজকে যেমন আমি বলছি দেশপ্রিয় পার্কে বড় সারা কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গে জেনে গেছিল, অ্যাড পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও বন্ধ করতে বাধ্য হয়েছিল। কেন বাধ্য হয়েছিল? যে মানুষের জীবনটা আগে তো। একদম বুঝতে পেরেছি, বুঝে গেছি। আজকে কে দায়িত্ব নেবে? বলতে পারবে কেউ দায়িত্ব নেবে? যদি কিছু করে যায়, আজকে তো মানুষের জীবনের সাথে ট্রেড লাইসেন্স কন্ট্রাক্টের সম্পর্ক আছে কি? আপনি ল পয়েন্টে আসুন। আজকে যদি ওসি মুচিপাড়ার মনে হতো শোটা বন্ধ করবে, তিনি ইনজাংশন দিয়ে শোটা বন্ধ করতে পারতেন। তিনি ভেন্ডারদের ফোন করে ক্লাবের সাথে কন্ট্রাক্ট, জিএসটি এবং তাদের ট্রেড লাইসেন্স চেয়েছে। আরে বাবা শুনুন, আপনি কেস করুন, সেগুলো নিয়ে কেস করুন, সেটা নিয়ে কথা নয়, সেটা নিয়ে কথা নয়। আমার সেগমেন্টটা শেষ। কমিশন দিয়ে পুলিশ মন্ত্রী এই কাজটা করেছেন। আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদের উদ্দেশ্য ছিল এই পুজোর সৃজনশীলতাকে বানচাল করা। আপনাদের উদ্দেশ্য ছিল বলে আমি মানুষদের কাছে যাচ্ছি, আমি মানুষদের কাছে যাচ্ছি, আমি মানুষ ভট্টাচার্য। উদ্দেশ্য তো অনেক কিছু ছিল মানুষদা, কিন্তু সময়টা আমাদের বড্ড কম হয়ে যায়। এই শস্ত্র পুজো, ইন্ডিয়ান আর্মির এই শস্ত্র পুজো এবং লালচকে সিঁদুর খেলা, দুটোই যুগের পর যুগ ধরে, এই দশকের পর দশক ধরে বাংলায় যেন বলা হয়েছে সিঁদুর শুধু হিন্দু মহিলাদের জন্য ব্যবহার করার জায়গা, এবং শস্ত্র পুজো আবার কি, ওটা তো ভায়োলেন্ট জিনিস। ইন্ডিয়ান আর্মি আজকে প্রমাণ করে দিল যে শস্ত্র পুজো তারা সেলিব্রেট করে। কি বলবেন মানুষদা? প্রথমেই সকলকে শুভেচ্ছা। দেখো, অপারেশন সিঁদুর নিয়ে আর বোধহয় বিতর্কের কোনো জায়গা নেই। তার কারণ ভারতের বিশ্ববিজয় শুরু হয়েছে। ইসরায়েলের ইতিহাসে, স্টুডেন্টদের ইতিহাসে অপারেশন সিঁদুরটাকে ঢোকানো হচ্ছে, জানুয়ারি থেকে পড়ানো হবে, সেখানকার শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। অর্থাৎ ইসরায়েলের মতো একটা দেশ ভারতে 22 মিনিটে কি করে অপারেশন সিঁদুর এত বড় একটা অপারেশন শেষ করলো, সেইটা তারা ইতিহাস বইয়ে পড়াতে যাচ্ছে। আমার সঙ্গে গতকালও ইসরায়েলের একজন শিক্ষকের কথা হয়েছে, তারা বললো যে এই অপারেশন সিঁদুরটা এত দ্রুত 22 মিনিটের মধ্যে কিভাবে ভারত করলো, সেটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে চাই। ভারতের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা শিক্ষামন্ত্রীর শেখা উচিত যে অপারেশন সিঁদুরটাকে কি করে ছাত্রছাত্রীদের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে করা যায়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে শস্ত্র পূজন, যেটা প্রশ্ন তুললে। ভারতবর্ষের এবারের বিজয়াতে বিশ্ব বিজয় শুরু হয়েছে।
আফগানিস্তানের সব থেকে প্রাচীন দুর্গা মূর্তি ছিল, তার নাম আশামাই। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে আসছে, সেখানকার মন্দির সংস্কার করার কাজ শুরু হবে ভারত আফগানিস্তানের যৌথ উদ্যোগে। মরুতীর্থ হিংলাজ, সেখানে এবছর সব থেকে বেশি মহিলারা সিঁদুর খেলেছেন, তার ছবিও ভাইরাল হয়েছে। বালুচিস্তান বলেছে আমরা ভারতীয় সংস্কৃতিতে ফিরতে চাই। শ্রীনগরের লালচক তো অনেক দূর, যেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, সেখানে ভারত মাতা কি জয়। সুতরাং ভারতবর্ষের বিশ্ববিজয় শুরু হয়েছে, এটাকে স্বীকার করে নেওয়াটা আমাদের পক্ষে ভালো। যদি আমরা মুখ ফিরিয়ে থাকি তাহলে ওই উট পাখির মতো মাটিতে মুখ গুজে রাখলে তার ঝড় থেমে থাকবে না। ঠিক আমার সময় শেষ। আমি সজল ঘোষ অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আমি সজলদাকে একটাই কথা জিজ্ঞেস করবো। সজলদা, বড় একটা যুদ্ধ জয় হলো, এবার কি নাক ডেকে ঘুমাবেন? এবার কি ঘুরতে যাবেন? খাওয়া দাওয়া হয়নি বোধহয়, এবার প্ল্যান অফ অ্যাকশন কি সজল ঘোষের? জবাব চায় বাংলা, সুপার হিট একটা প্রজেক্টের পর জবাব চাইছে বাংলা লাস্টে। আমি দেখো, আমি তো এ পারি না, আমি যেটা বলি খাওয়াও নয় ঘুমও নয়, আমি সেই দিন হব শান্ত। অত্যাচারীর খড়গ কৃপান যেদিন ভীম রণভূমের নিবে না, যেদিন এদের শেষ দেখতে পারবো এই সরকারের, আমি সেই দিনই ঘুমোতে যাব। তার আগে আমি মরবও না, মারলেও মরবো না। বালাই ষাট। আমি আবার বলছি, প্রত্যেককে বলছি, আমি সাধারণত এটা করি না, কিন্তু আমার খুব খারাপ লাগছিল। আমি রুদ্রনীল ঘোষ এবং অরিত্রকে আজকে পেয়েছি, অনিন্দদাকেও পেয়েছি, মানসদাকে তো পেয়েছি। আমার খারাপ লাগছে একটাই কারণে, দেখুন আমাদের অ্যাকচুয়ালি এটা অনেকে না ভুলে যায় যে অ্যাকচুয়াল বলিউডটা তো হওয়ার কথা ছিল এখানেই তো থাকার কথা ছিল। যারা সিনেমা বানালো, যারা প্রথম সিনেমা তৈরি করলো, প্রডিউস করলো, আমরা মাঝে মধ্যে বলি বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর, এরকম চলমান সিনেমা 3 মিনিটে আমরা দেখাচ্ছি। আমি এখনো বলছি, আমার বন্ধু বান্ধবরা বলছে ইয়ার ইয়ে আগার হায়দ্রাবাদ মে হোতা তো ক্যা হোতা, ইয়ে আগার মুম্বাই মে হোতা তো ক্যা হোতা। এবং বিশ্বাস করুন, আপনারা যারা প্রবাস থেকে দেখছেন, ভাবুন তো টাইম স্কোয়ারে যদি এরকম একটা কিছু হতো। আমরা বাঙালিরা পিছিয়ে পড়ছি। কেউ যদি বিজেপি হয়ে, কেউ যদি সিপিএম হয়ে, কেউ যদি টিএমসি বা আইএসএফ হয়েও একটা ভালো কাজ করে, আসুন আমরা বাঙালি হিসেবে সেলিব্রেট করি, এটুকুই বলা, বাদ বাকিটা মানুষ বলবে। খুব ভালো থাকুন। একাদশী আজ, কাল আবার আরও বড় কিছু নিয়ে দেখা হচ্ছে। একটা ছোট্ট বিরতি এখন নিতে হচ্ছে, সঙ্গে স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।